أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين. وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हर लहजा है मोमिन के नई शान नई आन, हर लहजा है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूसी जबरूत, गफ्फारी क़हारी कुद्दूसी जबरूत, ये चार अनासर हो तो बनता है मुसलमान. हमसाया जिब्रील अमी बंदे खाकी, हमसाया जिब्रील अमी बंदे खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा. ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन. क़ारी नजर आता है हकीकत में है कुरान, क़ारी नजर आता है हकीकत में है कुरान. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত মায়া মুহাব্বত করে ভালোবেসে আজকের এই দ্বীনি মাজলিসে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে এই মাহফিলে দ্বীনি এই সামিয়ানায় আসার বসার কিছু কথা বলার শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মনে হয় যেন আপনাদের সবাইকে শীতে ধরতে পারবো। জি আলহামদুলিল্লাহ, আওয়াজে মনে হইতেছে সবাই শীতে ধরছে। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 8টা জিনিসকে উল্লেখ করলেন।
উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আরো 3টা জিনিসকে উল্লেখ করলেন। আমাকে একটু উত্তর দেন তো, প্রথমে কয়টা জিনিস উল্লেখ করছেন? আর একটু জোরে বলেন। 8টা বলছি। প্রথমে 8টা জিনিসকে উল্লেখ করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 3টা জিনিসকে উল্লেখ করছেন। পরবর্তীতে কয়টা জিনিস উল্লেখ করছেন? 3টা। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যদি পরবর্তী 3টা থেকে আগের যে 8টা আছে এটা যদি অধিক প্রিয় হয় তাহলে তোমরা আযাবের অপেক্ষা করো। ভয়ঙ্কর একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন একটু দেখি তো। প্রথমে যে 8টা জিনিস উল্লেখ করেছেন সেগুলো আগে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের কাছে তোমাদের পিতাগণ, ওয়া আবনাউকুম, এবং তোমাদের সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইগণ, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই মাল যেটা তোমরা কামাই করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা যেটাতে মন্দার তোমরা আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং ওই স্থান যেখানে তোমরা থাকাটাকে পছন্দ করো, স্বাচ্ছন্দ্য বোধ করো। এই 8টা জিনিস উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, যদি তোমাদের কাছে আল্লাহ এবং রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এই 3টা থেকে যদি আগের এই 8টা জিনিস তোমাদের কাছে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলার আদেশ আসার। আদেশ মানে আল্লাহ তাআলার আযাব আসার অপেক্ষা করো। এখান থেকে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে সবচেয়ে বেশি 1 নম্বরে যাকে ভালোবাসতে হবে তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহর নাম কি কোনো দলে? বলতে মনে হয় যেন ভয় পান। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? দ্বিতীয় নম্বর যাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার পরে তিনি হলেন আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3 নাম্বার ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। যখনই জিহাদের সময় আসবে তখনই আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে নেমে পড়তে হবে। এই 3টা জিনিস মুমিনের কাছে সবচেয়ে প্রিয় হবে। কথাটা কি সবার কাছে ক্লিয়ার? কোনো অস্পষ্টতা আছে? তাহলে পৃথিবীতে যত কিছু আছে, আমার সন্তান, আমার মা বাবা, আমার ভাই, আমার স্ত্রী, আরো যারা আছে, আমার ধন সম্পদ থেকে নিয়ে শুরু করে যা কিছু আছে, সব কিছুর চাইতে আমার কাছে প্রিয় হতে হবে আল্লাহ, রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। কথাটা সবাই ক্লিয়ার হয়েছে? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন হাদিস থেকে শুনি। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, তার মাতা পিতা, এমনকি যত জিনিস আছে সব কিছুর চাইতে আমি নবী তার কাছে প্রিয় না হই। এই হাদিস থেকে বোঝা যায় পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে প্রথমত আমরা আয়াত থেকে পাইলাম 3টা জিনিসকে ভালোবাসতে হবে। 1 নাম্বার আল্লাহ তাআলা। আল্লাহকে কেন ভালোবাসবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এই যত গ্রহ নক্ষত্র দেখেন সব কিছুর সৃষ্টিকর্তা কে? আসমান জমিনের মাঝে যা আছে এগুলো সবগুলোকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন এগুলো যদি গণনা করতে থাকি, গণনা করতে করতে আমাদের হায়াত শেষ হয়ে যাবে, কয়েক যুগ শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, কিন্তু তার নিয়ামত গণনা করে শেষ হবে না। আল্লাহ কি বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দান করেছি, যদি তোমরা গণনা শুরু করো এটার কোনো কুল কিনারা পাইবে না।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, যদি পৃথিবীর যতগুলো সাগর আছে, নদ নদী আছে, সবগুলোর পানি যদি কালি হয়ে যায়, পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালা যদি কলম হয়ে যায়, ওই কলম দিয়ে যদি আর পানি দিয়ে কালি দিয়ে যদি আমার রবের নিয়ামত লেখা শুরু করতে থাকবে করতে করতে একটা পর্যায়ে সাগরের সব পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর যত গাছ আছে সব গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের নিয়ামত গণনা করে শেষ হবে না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় নিয়ামত দেনেওয়ালা, এই জন্যই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? ওয়ান বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। আচ্ছা, এটা বলার আগে আরেকটা হাদিস বলি, এই হাদিসটা বলার আগে আরেকটা হাদিস বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা মান আজওয়াদু জুদা, ও সাহাবীরা তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দাতা কে? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আজওয়াদু জুদা ওয়া আনা আজওয়াদু বনি আদম, পৃথিবীতে সবচেয়ে বড় দাতা হলেন আল্লাহ, আর উনি আদমের মধ্যে সবচেয়ে বড় দাতা হলাম আমি নবী। এই জন্য তিনি সবচেয়ে বড় দাতা, এই জন্য সব কিছুর চাইতেও বেশি ভালোবাসতে হবে যাকে, তিনি কে? আল্লাহ। এবার আল্লাহর ভালোবাসা পাবো কিভাবে, আল্লাহকে ভালোবাসবোটা কিভাবে? আল্লাহ সে মাপকাঠি কোরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জগতের মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? কারা কারা চান হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই হাত নামান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী জগতের মানুষদেরকে জানায়া দেন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, যেন আমি নবীর অনুসরণ করতে থাকে। লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুদ নিজেই আমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহকে ভালোবাসতে যদি হয় নবীর অনুসরণ লাগবে। তাহলে এক নাম্বার আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসবো কেন? তিনি সবচেয়ে বড় দাতা, এজন্য তাকে ভালোবাসবো। কি কথা ঠিক আছে না? এবার আসেন দ্বিতীয়তে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলা হয়েছে তিনি কে? দ্বিতীয়তে কাকে ভালোবাসার কথা বলা হয়েছে? রাসূলকে। মাশাআল্লাহ, রাসূলকে কেন ভালোবাসবো? রাসূলকে ভালোবাসার কারণটা কি? উনি তো মানুষ। আল্লাহকে ভালোবাসার এটা কথা বুঝলাম, মানুষ মানুষকে ভালোবাসতে হলে কিছু পেতে হয়, কোনো স্বার্থ থাকতে হয়। আমি তাকে ভালোবাসবো, কিছু পাইলে আমি তাকে ভালোবাসলাম, কিছু যদি নাই পাই কেন তাকে ভালোবাসবো? শুধু শুধু কেন তাকে ভালোবাসবো? কারণটা কি? মানুষ দুনিয়াতে একে অপরকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? চার কারণে। সবাই মনে রাখেন ভালো করে। মানুষ একে অপরকে ভালোবাসে কয় কারণে? চার কারণে। এক নাম্বার জামাল, সৌন্দর্যের কারণে একে অপরকে ভালোবাসে। দুই নাম্বার কামাল, যোগ্যতার কারণে একে অপরকে ভালোবাসে। দুই নাম্বার নওয়াল, দানের কারণে একে অপরকে ভালোবাসে। চার নাম্বার করাবাত, রক্তের সম্পর্কের কারণে, আত্মীয়তার সম্পর্কের কারণে একে অপরকে ভালোবাসে। এবার দেখি তো, আল্লাহ তো নবীজিকে ভালোবাসতে বলেছেন, তাহলে এবার দেখি আমার নবীর ভিতরে এই গুণগুলো আছে কিনা দেখা দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার গুণ বললাম জামাল। দেখি তো নবীর জামাল কেমন, সৌন্দর্যতা কেমন। وعن براء بن عازب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أحسنه وجها وأحسنه خلقا لا بالطويل البائن ولا بالقصير। براء بن عازب বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন চেহারার দিক থেকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন নবীজিকে। শুধু যে
চেহারা সুন্দর করে সৃষ্টি করেছেন তা নয়, বরং চরিত্রের দিক থেকেও আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মহা চরিত্রের অধিকারী বানিয়েছেন আমাদের নবীজিকে। নবীজির চেহারার ব্যাপারে কত হাদিস বলতে থাকবো। শামাইলে তিরমিজির মধ্যে নবীজির গঠন সম্পর্কে কতগুলো হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রশংসা করতে গিয়ে এক সাহাবী নাম হলো হাসান ইবনে সাবিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বারে বসা, হাসান ইবনে সাবিত নবীজির সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী হাসান ইবনে সাবিত নবীজির চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওগো পয়গম্বর আল্লাহর নামের শপথ করে বলি আমার এই দুই চোখ আপনার মতো এত সুদর্শন এত সুন্দর কোন পুরুষকে এই দুই চোখ দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, নবীকে বলে ও নবী দেখবে কোত্থেকে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মা এত সুন্দর সন্তান জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ওগো নবী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। এরপরে কি বলেন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, ওগো পয়গম্বর মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আপনাকে সৃষ্টি করেছে। কেমন সুন্দর ছিল, বলে আমার এই দুই চোখ আপনার মতো এত সুন্দর কোন মানুষকেই দেখে নাই। নবীর প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন পূর্ণিমার চাঁদের রজনীতে আমি এবং আমার প্রিয় মাহবুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় ভালোবাসার মানুষ তাকে নিয়ে বসে বসে গল্প করতেছি। হঠাৎ করে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমার প্রিয় মাহবুবের চেহারার দিকে তাকাই, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমি নবীজির চেহারার দিকে তাকাই। আল্লাহর নামের কসম করে বলি ওই পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীজির চেহারা অনেক সুন্দর। বলে আমার নবীজির চেহারা অনেক সুন্দর। হাদিসের মধ্যে এসেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন জায়গা দিয়ে হেঁটে যাইতেন তার চেহারাটা এত সুন্দর ছিল, চেহারার একটা আলো ওই আলোটা গিয়ে বাহিরের দেওয়ালের মধ্যে পড়তো। কি পরিমাণ সুন্দর ছিল, বাহিরের দেওয়ালের মধ্যে ওই আলোটা যেয়ে পড়তো। আয়েশা সিদ্দিকা কি বলেন আমরা দেখেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু শামসিন নাহারি فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ও জগতের মানুষ ভালো করে শুনো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে আবার আকাশেরও একটা সূর্য আছে। আকাশে সূর্য আছে না নেই? আয়েশা বলে আমার একটা সূর্য আছে আবার আকাশেরও একটা সূর্য আছে। তবে জগতের মানুষ শুনো, ওয়া শামসি আফযালু শামসিন নাহারি, আমার যে সূর্য আছে ওই সূর্যটা তোমাদের দিনের সূর্যের থেকে অনেক উত্তম। কেন? ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই, তোমাদের যে সূর্যটা আছে ওই সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, কিন্তু আমার যে সূর্যটা আছে ওই সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। কি বুঝলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাত্রিবেলায় যদি কোনোদিন আমার সুই হারাইয়া যাইতো, কি হারাইয়া যাইতো? সুই হারাইয়া যাইতো। আমার সতীনরা এসে বলতো, সুইটা খুঁজে নাও, বাতি ধরাও, বাতি ধরাই সুইটা খুঁজে নাও। আমি তাদেরকে বলতাম, না না, আমি একটু অপেক্ষা করতেছি। আমার ভালোবাসার মানুষ, আমার মাহবুব, আমার নবী, তিনি এশারের নামাজের পরে আমার ঘরে আসলে তার চেহারার আলো দিয়ে আমি ওই সুইটাকে খুঁজে বের করে নিব। পৃথিবীতে যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে হয়, এক নম্বরে যিনি প্রায়োরিটি পাবেন তিনি হলেন আল্লাহ। দুই নম্বরে যিনি প্রায়োরিটি পাবেন তিনি হলেন আমাদের নবী। দুনিয়াতে মানুষ একে অপরকে ভালোবাসে চার কারণে। এক নাম্বার বললাম সৌন্দর্যের কারণে। তাহলে সৌন্দর্যের দিক থেকে আমার নবী থেকে সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেন নাই, সন্দেহ আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনার থেকে শুনলাম, আপনি বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। সুন্দর করে বানানোর কারণে যখন ওই মিশরের কাজের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে তাদের হাতের মধ্যে ফল আর ছুরি ছিল, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে কাটতে তাদের আঙ্গুল কেটে ফেলেছে। নবীজিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ওগো পয়গম্বর, আপনার থেকে শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্যতা দান করেছেন এবং সৌন্দর্যের কারণে ওই নারীরা ডাক দিয়া বলে, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা ডাক দিয়া বলে, এটা তো কোনো মানুষ হতে পারে না, বরং তিনি একজন সম্মানিত ফেরেশতা। মানুষ কিভাবে এত সুন্দর হয়? এবার আয়েশা সিদ্দিকা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও তো আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, তো তাহলে আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? আমার নবী কি জবাব দিলেন? নবী বলে, আয়েশা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ইউসুফকে সৌন্দর্য দান করেছেন, সেই সৌন্দর্যটা ছিল সাদা সুন্দর, ধবধবে সাদা। আর আমাকে আল্লাহ যে সৌন্দর্যটা দান করেছেন সেটা হলো লাল গোরা, গোল্ডেন কালারের সৌন্দর্য। অনেক সময় সাদা যেটা আছে না, ওই সাদার দিকে তাকাইতে খুব একটা বেশি মায়া লাগে না, খুব একটা বেশি মায়া লাগে না, বেশি ধবধবে সাদা একবারে। বাইরের দেশে অনেক সাদা সাদা দেখা যায়, কিন্তু যেগুলো লাল গোরা, গোল্ডেন কালারের সুন্দর, লাল গোরা সুন্দর, এগুলো এটার প্রতি একটা মায়া আসে, আলাদা একটা ভালোবাসা আছে। কি বলেন, কথা ঠিক না? এটার প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। এই জন্য নবীজির চেহারার দিকে তাকাই, শুধু তাকাইয়েই বহু বেঈমান মুসলমান হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা এবার ডাক দিয়া বলে, লাওয়াহি যুলাইখা লাও রাইনা জাবিনাহু লাআসারনা বিল কতইল কুলুব আলাল ইয়াদি। জগতের মানুষ ভালো করে শোনো, মিশরের সুন্দর সুন্দর নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তাদের হাত কেটে ফেলেছেন, কিন্তু তারা যদি আমার প্রিয় মাহবুব আমার নবীজিকে দেখতো, তারা হাতের বদলে তাদের কলিজা কেটে দিত। ওয়াল্লাইলু মিহি যুলফে মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু মিন রুসারাই আহমদ কাতারান্নুম ওয়াল ফজর মিহি সুবহির সালাতি কি বিশারাত ওয়াল আসর মিহি দৌর নবুওয়াত কি বিশারাত हर फूल में है रोए मदीना का तबस्सुम शाखों की लचक में खुद आका का तकल्लुम यासीन से मौला ने को भी उसको पुकारा हामीम को भी और को भी तौसील इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में कि सरवर कौनैन। পৃথিবীতে যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে হয়, পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে সুন্দর পুরুষ যিনি, তাকে ভালোবাসতে হবে, তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো শুনলাম তার দেহের সৌন্দর্য,
এবার ভিতরের সৌন্দর্যটা কেমন, তার আখলাকটা কেমন, এটা শুনে দরকার আছে না? আমাদের এই যে মাদ্রাসা আছে বা যত কমই মাদ্রাসা আছে, এগুলোতে দর্শে নিজামের যে নেশাব আছে, এই নেশাবে একটা কিতাব আছে নুরুল আনোয়ার। ওই নুরুল আনোয়ার মধ্যে আছে খুলুক, এটা 3 প্রকার, অর্থাৎ মানুষের চরিত্রটা 3 প্রকার। একটাকে বলা হয় খুলুকে হাসান, আরেকটাকে বলা হয় খুলুকে কারীম, আরেকটাকে বলা হয় খুলুকে আজিম। এবার কোনটা কারে কয় একটু বুঝিত। খুলুকে হাসান বলা হয়, উপমা দিলে সহজে বুঝতে পারবেন। আপনাকে কোনো মানুষ, একজন মানুষ একটা থাপ্পড় দিয়েছে, আপনিও ঠিক তাকে একটাই থাপ্পড় দিলেন এবং সেম গিয়ারে, বেশিও হবে না, জোরেও হবে না, আস্তেও হবে না, সেম গিয়ারে আপনি তাকে একটা থাপ্পড় দিলেন। আপনাকে কেউ একটা গালি দিচ্ছে, আপনি সমান তাকে একটাই গালি দিলেন। আপনাকে কেউ চোখ রাঙিয়েছে, আপনি সমানভাবে তাকে চোখ রাঙিয়ে দিলেন। এটাকে বলা হয় খুলুকে হাসান। 2 নাম্বার খুলুকে কারীম, আপনাকে কেউ একটা থাপ্পড় দিচ্ছে, আপনি তাকে মাফ করে দিলেন। আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনি তাকে মাফ করে দিলেন। আপনাকে কেউ চোখ রাগিয়েছে, আপনি তাকে মাফ করে দিলেন। এই চরিত্রের নাম হলো খুলুকে কারীম। 3 নাম্বার হলো খুলুকে আজিম। সেটা হলো আপনাকে কোনো মানুষ থাপ্পড় দিচ্ছে, আপনি তাকে তো মাফ তো করিয়ে দিলেন, বরং পাশাপাশি তাকে নিয়ে দোকানে যাইয়া বলে, ভাই আপনি মনে হয় আমার উপর মনে কষ্ট, এই জন্য আমাকে মারছেন, চলেন একটা চা খেয়ে নিই, আপনার হাতে ব্যথাও পাইছেন, একটু হাতটা মুছে দিন। এটাকে বলা হয় খুলুকে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে হাসান এটা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে দান করেছেন। খুলুকে কারীম এটা ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে দান করেছেন। খুলুকে আজিম এটা নবী আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে দান করেছেন। এবার আমাকে একটু বলেন তো, আমাদের ভিতরে, আমার আপনার ভিতরে খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আজিম কোনটার একটাও আছে? একটাও নেই। কোন মানুষ যদি আমাকে একটা গালি দেয়, আমি তাকে 10টা গালি দেওয়ার জন্য প্রস্তুত। কোন মানুষ যদি আমাকে একটা বাড়ি দেয়, আমি তাকে 10টা দেওয়ার জন্য প্রস্তুত। কি বলেন, আমাদের চরিত্র এটা না? তাহলে আমরা খুলুকে হাসানের ভিতরে নাই, খুলুকে কারীমের ভিতরে নাই, খুলুকে আজিমের ভিতরে নাই। অথচ আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আজিম দান করেছেন। কোরআনে আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুতরাং তোমরা যারা যারা রাসূলকে অনুসরণ করবে, তোমরা উত্তম আদর্শের অধিকারী হয়ে যাবে। ভালো করে শুনেন, নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আজিম দান করেছেন। একটা উপমা দিই, তাহলে বুঝতে আরো সহজ হবে। নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পরে 2য় অথবা 3য় হিজরিতে মদিনার মধ্যে খুব দুর্ভিক্ষ, খাবারের অভাব, টাকা পয়সার অভাব। নবী আলাইহিস সালাম সহ সাহাবীরা পেটের মধ্যে পাথর বাঁধলেন। এতটা অভাব, টাকা পয়সা নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। এদিক দিয়ে মদিনাতে যে খেজুর গাছ আছে, সেই খেজুরের মৌসুম এখন নয়। নবী আলাইহিস সালাম খুব পেরেশানের মধ্যে আছে। এমন অবস্থায় হঠাৎ করে একজন ইহুদি আসলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সানা। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুব কষ্টে আছেন, মুহাম্মদ আপনি খুব কষ্টে আছেন, আপনার সাথী সঙ্গীরাও খুব কষ্টে আছেন, আমি জানতে পেরেছি। আমি আপনাকে যদি কিছু হাদিয়া দিই, আপনি কি সেটা গ্রহণ করবেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু এখন সমস্যার মধ্যে আছি, তুমি হাদিয়া দিলে আমি এটা গ্রহণ করতে রাজি আছি। নবী আলাইহিস সালামকে আব্দুল্লাহ ইবনে সানা 80 মণ খেজুর তাকে ধার দিয়েছেন। কত মণ খেজুর? 80 মণ। ভালো করে মনে রাখবেন, 80 মণ খেজুর ধার দেওয়ার পরে নবী আলাইহিস সালামকে সময় দিলেন 3 মাস। কত মাস? বললেন, যখন মদিনাতে খেজুরের সিজন আসবে, তখন আমার খেজুরগুলো আপনি আমাকে দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাম খেজুরগুলো নিলেন। নেওয়ার পরে খেজুরগুলো সব সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিলেন। তিনি নিজেও কিছু নিলেন, খাইলেন সেখান থেকে। খাওয়ার পর হঠাৎ করে 15 দিন যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সানা যোহরের নামাজের পরে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ইয়া ইবনে আব্দুল মুত্তালিব আনতা কাযাব। হে মুত্তালিবের ছেলে, তুমি মিথ্যুক। তোমাদের বাপ দাদারা এইভাবে গড়িমসি করতো, তোমরাও গড়িমসি করো। আমার যে পাওনাটা আছে এটা দাও না কেন? ব্যাপারটা কি? বলতে বলতে একটা পর্যায়ে এসে আমার নবীর গলা চেপে ধরেছে জামা। আরেক বর্ণনা মতে রুমাল দিয়ে নবী আলাইহিস সালামের গলা পেঁচিয়ে ধরেছে। একটু চিন্তা করে দেখেন,
যেই মানুষটাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। যেই মানুষটার জন্য এই নক্ষত্র, এত তারকারাজি, এই সূর্য, এই আকাশ, সব কিছুকে আল্লাহ যে মানুষটার জন্য সৃষ্টি করলেন, সেই মানুষটার কলার চেপে ধরেছেন। সেই মানুষটাকে কত কষ্ট দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলার চেপে যখন গালাগালি শুরু করেছেন, পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে দেরি, মুস্তাফা রাসূলের গর্দান থেকে মাথাটা আলাদা করতে দেরি করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালাতুন বাশর, যে পাওনা কিছু সে দুই একটা কথা আমাকে বলতে পারে। কিন্তু আমাদের দেশে এখন দোকানদার যদি টাকা পাওনা থাকে, যদি তার কাছে টাকা চায়, যদি সে নেতা হয়, বলে তোর খবর আছে, আজকে সন্ধ্যায় তোরে দেখাবো, টাকা নিয়ে এটা বের করে ফেলবো। আছে না এরকম মানুষ? বলে তোর টাকা নিয়ে তোর দোকানদারি বের করে ফেলবো। এরকম চরিত্রের মানুষ আছে নাকি নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ফারুককে থামিয়ে দিলেন, বললেন, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যিনি পাওনাদার তিনি দুই চার কথা বলতেই পারেন। ওমর, তুমি বসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। আল্লাহর নবী এবার তার খাদ্যমন্ত্রী, খাদ্য গুদামের সাবির যে দায়িত্ব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, আলী, গুদামের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নামের শপথ, আজকে 3 মাস পর্যন্ত এই খাদ্য গুদামের মধ্যে একটা খেজুরের ব্যবস্থাও নাই। তবে নবী গো, আজকে জোহরের নামাজের আগে আপনার অমুক সাহাবী 100 মণ খেজুর আপনার জন্য হাদিয়া দিয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর, এদিকে আসো। সে আমার থেকে পাওনা 80 মণ, তাকে তুমি 80 মণ বুঝাইয়া দাও, যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে নববী থেকে বের হয়ে গেছেন। ওমর ফারুক এখনো মসজিদে নববী থেকে বের হয় নাই। আল্লাহর নবী পিছন দিক থেকে ডাক দিয়া বলে, ওমর, এদিকে আসো, তাকে আরো 5 মণ বাড়াইয়া দিও। সে পাওনা ছিল কত মণ? 80 মণ। সবাই বলেন না, কত মণ? 80 মণ। 5 মণ বাড়াইয়া দিলে কত হয়? 85। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 80 মণ মেপে দিলেন। দেওয়া শেষ। এবার ওমর ফারুক যখন আরো কিছু মাপতে যায়, এবার আব্দুল্লাহ ইবনে সানা ওমরের হাত ধরে ফেলছে, বলে, ওমর, ব্যাপারটা কি? ইসলামের মধ্যে এসে মাথাটা তো সব গেছে, হিসেব কিছু বুঝো? হিসেব কিছু বুঝো না? আমি যতটুকু পাও না এটা দিয়েই দিচ্ছ, আবার কেন দাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত জোরে হাতে এভাবে জারি মারছে, আব্দুল্লাহ ইবনে সানা ঘুরে যায় পড়ছে। আব্দুল্লাহ ইবনে সানার মেজাজ খারাপ। ওমরকে জিজ্ঞেস করে, তুমি আমাকে চেনো? আমি কে? ওমর বলে, অবশ্যই তোমাকে চিনি, তুমি একজন মুস্তাফা রাসূল, তুমি রাসূলের দুশমন, এটার থেকে বড় পরিচয় তোমার আর কি? ওমর ফারুককে বলে, আমি আব্দুল্লাহ ইবনে সানা, আমি আব্দুল্লাহ ইবনে সানা। ওমর ফারুক বলেন, ওয়াল্লাহি লাইসা বি আব্দুল্লাহ ইবনে সানা, তুমি আব্দুল্লাহ ইবনে সানা হতেই পারো না, অসম্ভব। ওমর ফারুককে আব্দুল্লাহ ইবনে সানা আবার ডাক দিয়ে বলে, ওমর, আমি আব্দুল্লাহ ইবনে সানা, তুমি কি আমাকে চিনতে পারো নাই? ওমর ফারুক বলে, আল্লাহর কসম, মুহাম্মাদের রবের কসম, তুমি আব্দুল্লাহ ইবনে সানা হতে পারো না। এবার আব্দুল্লাহ ইবনে সানা ব্যাপারটা বুঝতে পারে নাই, ব্যাপারটা কি, ঘটনা কি, ওমর এত গরম কেন? ওমরকে বলে, ওমর, এদিকে আসো, একটু খুলে বলো, কাছে আসো, বলো ব্যাপারটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো শুনো, আমি আমার নবীজির মুখে শুনেছি আব্দুল্লাহ ইবনে সানা সে তাওরাতের হাফেজ, সে ইনজিলের হাফেজ, সে জাবুরের হাফেজ, এবং সে অনেক ভদ্র মানুষ, অনেক সভ্য মানুষ, অনেক ভালো মানুষ। কিন্তু আমি তোমার চরিত্রের সাথে আব্দুল্লাহ ইবনে সানার মিল খুঁজে পাই না। যদি তুমি আব্দুল্লাহ ইবনে সানা হও, তাহলে আমার নবীজি মিথ্যুক হয়ে যায়, আর যদি আমার নবী সত্যবাদী হয় তাহলে তুমি মিথ্যুক। আব্দুল্লাহ ইবনে সানা ব্যাপারটা বুঝতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে সানা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, শুনো শুনো শুনো, আমি আব্দুল্লাহ ইবনে সানা, এটাও ঠিক, আবার তোমার নবী যেটা বলেছেন এটাও সত্য, কারণ নবীজি কখনো মিথ্যা বলতে পারেন না।
তোমার নবী যেটা বলেছেন এটাও সত্য, আমি যে আব্দুল্লাহ ইবনে সালাহ এটাও সত্য। তবে ওমর ভালো করে শুনো, আমি তাওরাতের মধ্যে পেয়েছি, আমি জাবুরের মধ্যে পেয়েছি, আমি ইনজিলের মধ্যে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন শেষ যুগে যেই নবীকে পাঠাবেন, যিনি সর্বশেষ নবী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন চরিত্র দান করবেন, মানুষ যদি তার সাথে খারাপ ব্যবহার করে সে তার সাথে কখনোই খারাপ ব্যবহার দিয়ে উত্তর দিবে না। আহমদ হ্যায় মুহাম্মদ হ্যায় ওহি খতমে রাসূল হ্যায়, আহমদ হ্যায় মুহাম্মদ হ্যায় ওহি খতমে রাসূল হ্যায়, মখদুম মুরাব্বি হ্যায় ওহি ওয়ালি কুল হ্যায়, मखदूम मुराबी है वही वाली कुल है, उस पर है नजर, उस पर है नजर सारे ज़माने की लगी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसकी वसीले से बनी है, वे जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसकी वसीले से बनी है, वे हाशमी मक्की मदनी उल अरबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है। আব্দুল্লাহ ইবনে সালাহ ওমরকে ডাক দিয়ে বলল, ওমর আর দেরি করবো না, আমি তাওরাতের মধ্যে যে কথাটা পেয়েছি, আমি জাবুরের মধ্যে যে কথাটা পেয়েছি, আমি ইনজিলের মধ্যে যে কথাটা পেয়েছি, আমি নবীজিকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য এসেছি। আল্লাহর কসম করে বলি, নবী মুহাম্মদের মধ্যে ওই গুণটা পরিপূর্ণভাবে আমি পেয়ে গেছি। ওমর আমাকে আর দেরি করবে না, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমাকে নবীজির দরবারে নিয়ে যাও। আমাকে নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। ওমর বলে তাকে আমি নবীজির কাছে নিয়ে গেলাম। নবীজিকে